2024 সালে ইন্ডিয়া টিম যখন জিম্বাবুয়েতে ট্যুর করতে গিয়েছিল, প্রথম ম্যাচে তারা 3টা ডেবিউ করিয়েছিল। ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, রিয়ান পারাগ। ওই টিমটাতে রিঙ্কু সিং ছিলেন, এক ঝাঁক নতুন ক্রিকেটার ছিল। প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়ের সঙ্গে ডেবিউ করাবে না তো কার সঙ্গে ডেবিউ করাবে? ওই টিমের ক্যাপ্টেন ছিলেন শুভমান গিল। ইন্ডিয়া প্রথম ম্যাচটা হেরেছিল, বাট দে ডিড নট কেয়ার, কারণ এটা একটা ইনভেস্টমেন্টের জায়গা ছিল। জিম্বাবুয়ের সঙ্গে ইনভেস্ট করবে না তো আসলে কার সঙ্গে ইনভেস্ট করবে? তখন ইন্ডিয়া টিমের নতুন টি-20 ক্যাপ্টেন নির্ধারণ করা হয়েছিল সূর্যকুমার যাদবকে, কিন্তু সূর্যকুমার যাদবকে এই সিরিজে পাঠানোই হয় নাই। ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে পাঠানো হয়েছে নতুন নেতৃত্ব তৈরি করা এবং কিছু প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এক্সপোজার দেয়া। অভিষেক শর্মা কিন্তু ওই ম্যাচে রান করতে পারেন না, এরপরে একটা সেঞ্চুরি মেরে দিয়েছেন। এই যে ইনভেস্টমেন্টের জায়গাটা, এই ইনভেস্টমেন্টের ফলে কি হয়েছে জানেন? এই ইনভেস্টমেন্টের ফলে এই যে প্লেয়াররা একটা এক্সপোজার পেয়েছে, নিজেদের প্রতি সচেতন হয়েছে এবং এইভাবে প্লেয়ার তৈরি করতে হয়। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে মুস্তাফিজুর রহমানের কাজটা আসলে কি? মুস্তাফিজুর রহমানকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে হবে? রিশাদ হোসেনকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে হবে? তানজিদ তামিমকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে